আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম পিকজো ট্রাস্ট ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কিভাবে ফাইবারের বায়ার ফেসবুক থেকে কালেক্ট করব। তো ফাইবারের বায়ার আমরা ফেসবুক থেকে যদি খুঁজে বের করতে পারি তাহলে কি হবে যে আমরা আমাদের সেলটা জেনারেট করতে পারবো। যারা হচ্ছে ফাইবার থেকে সেল জেনারেট করতে পারছেন না, অথবা হচ্ছে আপনাদের নিউ গিগ ক্রিয়েট করে রাখছেন কিন্তু কোথাও হচ্ছে আপনার বায়ার খুঁজে পাচ্ছেন না, সো আমরা কীভাবে বায়ারদেরকে খুঁজে বের করবো ফেসবুক থেকে। সো এটা করার জন্য ফার্স্টে আমরা ফেসবুকে যাব এবং আমাদের আইডিটা লগ ইন করে রাখবো। সো আমি হচ্ছে আমার আইডিটা লগ ইন করে দেখাচ্ছি। তো আপনার আইডিটা আপনি ফার্স্টে লগ ইন করবেন, লগ ইন করে এরপরে যে কাজটি করতে হবে, এরপরে হচ্ছে আপনাকে কিছু গ্রুপে অ্যাড হতে হবে। সো আমি হচ্ছে আমার আইডিটা ফার্স্টে লগ ইন করে নিলাম। এবার কি করতে হবে, আমাদের সার্চ বারে যেতে হবে। সার্চ বারে গিয়ে আমরা যেটি লিখব সেটি হচ্ছে আমাদের টার্গেট কি, আমরা হচ্ছে কি রিলেটেড বায়ার খুঁজে বের করব, ফাইবারের বায়ার খুঁজে বের করব। তো ফার্স্টে আমাদের যেটি করতে হবে, এখানে সার্চ বারে লিখতে হবে আমরা যেহেতু ব্যানার ডিজাইন চাচ্ছি। সো বায়াররা এখানে কি ধরনের সার্চ দিতে পারে যে তাদেরকে তাদের ব্যানার ডিজাইনার প্রয়োজন। সো আমরা ফার্স্টে একটা ডাবল কোটেশন দিব, এরপর লিখব আই নিড আ ব্যানার ডিজাইন। সো আমি ব্যানার ডিজাইন লিখে এবার আবার ডাবল কোটেশন দিয়ে শেষ করব। এখন যদি আমি এটা সার্চ দেই, দেখবেন যে এখানে হচ্ছে আমি পোস্টে ক্লিক করব। সার্চ দেওয়ার পর দেখেন এটা সার্চ দিছি, সার্চের সিস্টেমটা দেখেন আই নিড এ ব্যানার ডিজাইন। সো এটা আমি লেখার পর এরপর আমরা পোস্টে ক্লিক করব। সার্চ দিলাম, পোস্টে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমাকে অনেকগুলো পোস্ট দেখাবে। সো দেখেন এই যে একজন, ওনার কিছু ব্যানার ডিজাইন প্রয়োজন। সো উনি হচ্ছে এখানে দেখাচ্ছে যে ওনার একটা ব্যানার ডিজাইন লাগবে অথবা একজন ভিডিও এডিটর লাগবে, প্রমোশনাল ভিডিও। তো এ ধরনের আরও পোস্ট আছে। সো আমরা আরও কিছু দেখি। দেখেন একজন লোগো ডিজাইনার লাগবে। সো এখানে অনেকগুলো পোস্ট আছে। এখান থেকে আমরা যেটা করতে পারি, আমাদের বায়ারদেরকে খুঁজে বের করতে পারি। সো যে কোনো রিলেটেড, ফাইবার হোক, আপওয়ার হোক, কিংবা আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিস রিলেটেড সব ধরনের যে ইটি আছে, যে গিগটি আছে, অথবা আপনার যে টপিকসটি আছে, এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এখন এইটা দিয়ে যারা হচ্ছে ডিজাইনার অথবা হচ্ছে যারা সার্ভিসটি দিবে, যাদের সার্ভিসটি লাগবে মূলত, তারা কি করবে, এটা লিখে সার্চ দিবে, মানে এটা লিখে পোস্ট দিবে। আর আমরা কি করবে, এই রিলেটেড একটা সার্চ দিব। তো সার্চ দিলে কি হবে, সার্চে এখানে ফার্স্ট যে পোস্টগুলো থাকবে, এই পোস্টগুলো পড়ে দেখলে আমরা বুঝতে পারবো যে কাদের প্রয়োজন। সো আমরা ফার্স্টে একটা পোস্টে যাই, এখানে গিয়ে দেখেন ওনার কি লাগবে। সো এখানে ফুল রিকোয়ারমেন্ট বলে দিচ্ছে কি লাগবে। সো আমরা ওনার সাথে ডাইরেক্ট সিভির মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারি। তো ওনার যেটা লাগবে, আমরা যদি এই স্কিলটা পারি, সো ওনার সাথে অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে মূলত একটা জব, ঠিক আছে। তো আমরা এভাবে কালেক্ট করতে পারি। এবার দেখি যে আমাদের ফাইবারে গিগটা কীভাবে প্রমোট করবো। ফাইবারে গিগ প্রমোট করার জন্য আমাদের যেটি করতে হবে, সার্চ বারে গিয়ে লিখব হচ্ছে ফাইবার বাংলাদেশ। সো ফাইবার বাংলাদেশ লিখলাম। এখানে কিছু গ্রুপ পাবো। এইভাবে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিছু গ্রুপ পাবো। গ্রুপগুলো আমরা অ্যাড করে নেব, একটা একটা করে জয়েন হয়ে নেবে। এরপরে লিখবো হচ্ছে ফাইবার ইউএসএ, ফাইবার ইউএসএ। সো আমরা এটা লিখে যদি সার্চ দিই, আবারও গ্রুপে ক্লিক করব, লেফট সাইডে গ্রুপে ক্লিক করে আমরা হচ্ছে এখানে কিছু ইউএসএর প্রমোশনাল গ্রুপে অ্যাড হয়ে নেব। আচ্ছা, এখানে সুবিধাটা হচ্ছে আমরা যখন গ্রুপগুলো অ্যাড হয়ে নিব, তখন এই গ্রুপগুলো আমাদের সার্ভিসটা সেল করতে পারবো। তো আমরা যেহেতু ইউএসএ বায়ারদেরকে টার্গেট করবো, সো এই দেখেন এই গ্রুপটায় হচ্ছে অনেক মেম্বার আছে। সো ফাইবার ইউএসএ অ্যান্ড ইউকে বায়ার অ্যান্ড সেলার, এখানে বায়ারও আছে এবং সেলারও আছে। তো আমরা এই গ্রুপগুলো জয়েন হয়ে নিব। জয়েন হয়ে নেওয়ার পর আমরা কী করবো, অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল ডিজাইন করব, ঠিক আছে। ফাইবারে গিয়ে আমরা অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল ডিজাইন করব, অথবা একটা পোস্ট এখানে দিতে চাইলে আলাদা একটা পোস্ট রেডি করে রাখবো। রেডি করে রাখার পর এখানে যাব এবং এখানে ডাইনামিক কিছু লিখব, সাথে সাথে হচ্ছে ডাইনামিক কিছু কিওয়ার্ড দিয়ে দেব। সেটা করার জন্য আমি যেহেতু ব্যানার ডিজাইন, সে লিখলাম হচ্ছে চেক ইট আউট
চেক ইট আউট। এরপরে আমি হচ্ছে আমার হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করে আমার কি ছিল, টার্গেটটা ছিল হচ্ছে ব্যানার ডিজাইন। সো ব্যানার ডিজাইনের রিলেটেড কাজ করার, বায়ার খুঁজে পাওয়ার জন্য কিংবা আমার গিগটা প্রমোশন করার জন্য আমি এখানে ব্যানার ডিজাইন দিলাম, এখানে আন্ডারস্কোর দিয়ে দিলাম। সো আন্ডারস্কোর দিয়ে আমার যে হ্যাশট্যাগটা আছে এটা শেষ করলাম। শেষ করার পর আবার একটি হ্যাশট্যাগ দিলাম। এরপরে কিসের জন্য, ফেসবুক পোস্ট। সো এখানে আমরা এখানে কিছু কিওয়ার্ড নিয়ে নেই, ওয়েবসাইট ব্যানার ডিজাইন। সো এটা আবার লিখলাম, লেখার পর এই কিওয়ার্ডটা নিলাম, কিওয়ার্ডটা Ctrl+C দিয়ে কপি করলাম। এরপর হচ্ছে আবার এখানে গিয়ে পেস্ট করে দিলাম এবং প্রতিটা কিওয়ার্ডের ভিতর আন্ডারস্কোর দিয়ে দিলাম। এখন আন্ডারস্কোর দেওয়ার পর কি হচ্ছে দেখেন, এটা একটা কিওয়ার্ড হয়ে গেছে। এরপর আবার আমরা গেলাম এখানে গিয়ে ফাইবারে গিয়ে আবার লিখলাম হচ্ছে ব্যানার ডিজাইন। সো ব্যানার ডিজাইন লেখার পর এবার কি আসছে, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। সো আমি হচ্ছে যেহেতু আমি ব্যানার ডিজাইন যে কোনো ব্যানার ডিজাইন করতে পারি, সো আবার কপি করলাম কিওয়ার্ডটা, কপি করে এখানে হ্যাশট্যাগ দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে আবার হচ্ছে এখানে আন্ডারস্কোর দিয়ে দিলাম, স্ল্যাশটা কেটে দিয়ে আন্ডারস্কোর, আবার স্ল্যাশটা দিয়ে আন্ডারস্কোর। এবার আরও পাচ্ছি, আবারও ব্যানার ডিজাইন আমাদের থাকতেছে। সো ব্যানার ডিজাইনটা আমাদের মেন ফোকাস। এরপর হচ্ছে ফেসবুক ব্যানার ডিজাইন। সো আমি ফেসবুক ব্যানার ডিজাইন লিখে সার্চ দিলাম, কপি করলাম, আবার ফেসবুকে গিয়ে আবার এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দিয়ে জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট দিলাম এবং প্রতিটা কিওয়ার্ডের ভিতর আন্ডারস্কোর দিয়ে দিলাম। এখন কি হবে, এখন যদি আমি পোস্টটা দিই, সো পোস্টটা দেওয়ার ফলে কি হবে, আমাদের যে গিগটা থাকবে, এখন যদি পোস্টার ক্রিয়েট করে যায় গিগটা র্যাঙ্ক করবে সব জায়গায়। মানুষ যখন ব্যানার ডিজাইন লিখবে অথবা ওয়েবসাইট ব্যানার ডিজাইন লিখবে অথবা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন লিখবে অথবা ফেসবুক ব্যানার ডিজাইন লিখবে, তখন কি হবে, আমাদের এই পোস্টটা সবার সামনে চলে আসবে। সো এটা কিভাবে হয়, আমি এটা পোস্টটা ডিলিট করে দিলাম। এখানে গিয়ে যখন কেউ লিখবে হচ্ছে ব্যানার ডিজাইন লিখে যদি কেউ সার্চ করে, এবার দেখেন এখানে কিছু পোস্ট দেখাচ্ছে। সো এখানে আপনার পোস্টগুলো চলে আসবে। আবার হচ্ছে যদি কেউ পোস্টে ক্লিক করে তখন এখানে চলে আসবে। সো এটা কিসের উপর ডিপেন্ড করে, আপনার কিওয়ার্ড রিসার্চের উপর এবং আপনার হ্যাশট্যাগের উপর। সো আমরা যতটা সম্ভব হ্যাশট্যাগ রিসার্চ করব। আর যেটা করব, আমাদের নিশ রিলেটেড যে গ্রুপগুলো আছে গ্রুপগুলাই হচ্ছে আমরা জয়েন হয়ে নিব। যেমন হচ্ছে ইউএসএ কি থাকে, বেশিরভাগ ক্লায়েন্ট থাকে ইউএসএর ভিতর কিংবা হচ্ছে ইউকের ভিতর কিংবা কানাডার ভিতর কিংবা হচ্ছে আউটসাইড, মানে হচ্ছে এশিয়ার বাইরে যে কান্ট্রিগুলো, এগুলো হচ্ছে আমাদের কি ক্লায়েন্ট এরিয়া। ঠিক আছে, সো আমরা যেটা করতে পারি, এখানে ইউএসএ লিখে জাস্ট হচ্ছে ফ্রিল্যান্সার গ্রুপ দিয়ে দিলাম। এখন এই গ্রুপে আমরা জয়েন হয়ে নিলাম। সো এখানে দেখেন 61,000 মেম্বার আছে, প্রায় 62 কাছাকাছি। সো এখানে হচ্ছে আমাদের গিগটা প্রমোশন করতে পারি। সো জাস্ট যদি জয়েন না থাকে জয়েন হয়ে নেবেন অনেকগুলো গ্রুপে। এবং ফার্স্টে আমরা কি করব, প্রথম অবস্থায় 10 থেকে 20টা গ্রুপে প্রতিদিন অ্যাড হয়ে নিব। আমরা ইউএসএ ফোকাস করতেছি, তাই ইউএসএ লিখে এরপরে যে সার্ভিসটা দিচ্ছি ইউএসএ ডিজিটাল মার্কেটিং গিগ প্রমোশন অথবা হচ্ছে ফাইবার গিগ প্রমোশন ইউএসএ, এটা লিখে দেখেন অনেকগুলো গ্রুপ পাবো। এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিব, এই গ্রুপগুলো আমরা জয়েন হয়ে নিব। জাস্ট সিলেক্ট করে আমাদের পেজটা সিলেক্ট করে জয়েন হয়ে নিব। তো জয়েন হওয়ার ফলে কি হবে, আমরা এখন এই গ্রুপে আমাদের গিগের যে লিঙ্কটা এটা যেমন শেয়ার করতে পারবো এবং আমাদের সার্ভিস রিলেটেড বিভিন্ন পোস্ট দিতে পারবো। এতে করে কি হবে, আমরা এখান থেকে অর্ডারটা ফাইবারে পাবো। যেহেতু ফাইবারের একটা গিগ আমরা যদি খুলি, ওই গিগের লিঙ্কটা কপি করে যদি এখানে দিয়ে দেই, তাহলে কি হবে, এখান থেকে ক্লিক করে আমাদের ফাইবারে যাবে। ফাইবারে যাওয়ার পর আমরা একটা অর্ডার পেতে পারি। সো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল থিওরি। আপনি চাইলে এটা হচ্ছে প্রতিদিন যদি প্রমোশন করেন, সপ্তাহে যদি 2-3 ঘন্টা প্রতিদিন 2-3 ঘন্টা করে প্রতি সপ্তাহে যদি প্রমোশন করতে থাকেন, এক সপ্তাহের ভিতর আপনি অর্ডার পেয়ে যাবেন। আর যদি অর্ডার না পান অথবা আপনার প্রমোশন যদি ভালো না হয়, আরও কিভাবে বেটার
করতে পারেন, এর জন্য হচ্ছে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে প্রমোশন করেছেন অথবা অথচ কোনো লাভ হয়নি। ঠিক আছে, সো ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।